বলেছিলাম যে 64 প্রকার অপরাধের মধ্যে 3 প্রকার অপরাধের ক্ষমা হয় না। নাম অপরাধ, সেবা অপরাধ আর হলো বৈষ্ণব অপরাধ। এই জন্য বলছি মায়েরা একটু ছোট করে কথা বলবে। রাধে রাধে। ইতিপূর্বে যে লীলাটি আপনারা আস্বাদন করেছিলেন, শ্রবণ করেছিলেন, এই লীলাটির নাম কি ছিল মায়েরা? রাত 2টার পর থেকে ছিল কি বাবা? মায়েরা কি ছিল, কি লীলা ছিল? দিদি ভাইরা বলছে সূর্য পূজারী না, বাবারা ঠিক বলছে, ছিল ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগস্ট ফেলে দেবো না। আর ছোট বোন সীমারায় দিয়ে গেছে। এখন যে লীলাটি আপনারা শ্রবণ করিবার জন্য আস্বাদন করিবার জন্য ব্রতী হয়েছে, এই লীলাটির নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা এবং প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অভিসারিকা লীলা। 3 দলে কীর্তন, ওই জন্য 2টি লীলা আমাকেও গাইতে হবে, রূপ অভিসারিকা এবং শেষে আরেকটা দল থাকবে রাজু দাদা, সে গাইবে রাস আনারস। তবেই অষ্টকালীন লীলা হবে, নাহলে ষষ্ঠকালীন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা দাদা ছন্দ আরেকটু ক্লিয়ার করে দাদা, সকালের মতো ছন্দ করে দেয়। সকালে যে ছন্দ একটা মিষ্টি ছন্দ ছিল, হরিবল পাতলা ছন্দ আরেকটু পাতলা হবে। জয় গৌ হরিবল হরিবল হরিবল, জয় রাধা মাধব রাধে রাধে। এখন যে লীলাটি শ্রবণ করিবার জন্য আর সাধন করিবার জন্য ব্রতী হয়েছে, এই লীলাটির নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। বাবা দেবীর দেব মহাদেব তার পঞ্চবদনে বলে শেষ করতে পারে না, চতুর্মুখী ব্রহ্মা সেও পারে না, আর আমি তো সামান্য ক্ষুদ্র মানব, সামান্য ক্ষুদ্র মানব হইতে আমার গৌর গোবিন্দের রূপের বর্ণনা বলে শেষ করতে পারি না। যদি যদি আপনাদের মতো শিক্ষাচারী বৈষ্ণবের কৃপা হয়, তবে কিঞ্চিত মাত্র একটু বলতে পারব। তোমার গৌর গোবিন্দের রূপ বর্ণনা করতে গিয়ে হয়তো আমার শরীর তালে ব্যাখ্যায় অসভাস হতে পারে, কারণ আমি জ্ঞানহীন কৃষ্ণ কথা মাধুর্য। তারপরে এই জগতে যত কীর্তনীয় রয়েছে তার মধ্যে কনিষ্ঠা অর্থাৎ ছোট কীর্তনীয় হলাম আমি, অধমা শ্রীমতী নন্দিনী হালদার। লীলা পরিবেশনকালে ভুল ত্রুটি হবে।